পূর্ব বর্ধমান জেলার কাইতি এলাকায় সুফল বাংলা স্টলের উদ্বোধনে এলেন ভিডিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক। কাঁচা আনাজ সহ হেঁসফেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে আসনে নেমেছিল প্রশাসন। এবার সরাসরি চাষিদের থেকে কাঁচা আনাজ কিনে স্বল্প মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুফল বাংলা স্টলের মাধ্যমে। কোল্ড স্টোরেজের মাধ্যমে মালিকদের সঙ্গে কথাবার্তা বলে এই সুফল বাংলা স্টলের আয়োজন করা হয়েছে। বাজারের থেকেই কম দামে সুফল বাংলা স্টল থেকে পাওয়া যাচ্ছে শাকসবজি। এমনিতেই সবজির চড়া দামে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। আনাজপাতি কিনতে গিয়ে মানুষের পকেট যাতে চাপ না পড়ে সে লক্ষ্যেই কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে সুফল বাংলা স্টল বসানোর সিদ্ধান্ত নেয় সরকার। খুচরো বাজারের তুলনায় এই স্টলে আনাজের দাম অনেকটাই কম। এই অবস্থায় এহেন উদ্যোগকে সত্যি খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন কাইতি হাটতলায় সুফল বাংলা স্টলে শুভ উদ্বোধন করলেন রায়না 2 ব্লকের ভিডিও অনিশা যশ ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রায়না 2 ভিডিও অনিশা যশ, রায়না 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, কাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকুলি পাত্র, উপপ্রধান শেখ নিজামুদ্দিন, কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান সহ অন্যান্যরা। বর্তমানের বাজারে 35 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে, সেখানে সুফল বাংলা স্টলে 27 টাকা কেজি দরে আলু কিনতে পারছেন সাধারণ মানুষ। এর উপরেও লাভ থাকছে বলে জানালেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান। তারা যেহেতু কোল্ড স্টোরেজ থেকে সরাসরি আলু এনে বিক্রি করছেন, তাই সেক্ষেত্রে দাম বাজারের তুলনায় বেশ খানিকটা কম। কাইতি এবং একলক্ষী 2টি এলাকার হাট মিলিয়ে 15 বস্তা আলু দেওয়া হয়েছে। আজকে সুফল বাংলা স্টল থেকে কেমন আলু বিক্রি হয় তার উপর নির্ভর করবে আগামী দিনে আরও বেশি পরিমাণে আলু যোগান দেওয়া হবে বলে জানিয়েছেন কোল্ড স্টোরেজের মালিক গফুর আলী খান। ম্যাডাম, আজকে সকালে কোথায় এসেছেন এবং এই সুফল বাংলা যে শিবির করেছেন এই কাইতি এলাকায় কেমন সাড়া পড়েছে? এটা আমাদের বিগত বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছিল বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে। আলু 32 টাকা, 30 টাকা, 32 টাকা এরকম রেটে যাচ্ছে। তো আমরা সেখান থেকে কোল্ড স্টোর মালিকদের সাথে আমরা মিটিং করি এবং আমাদের গফুর আলী যে কোল্ড স্টোরেজের মালিক আছেন ওগুলো বাড়ি। তো সেখান থেকে আমরা 2-3 জন আড়তদারকে আমরা মাঝখান থেকে যদি আমরা বাইপাস করতে পারি, আজকে আমাদের এখানে আলু বাজারে দেখা যাচ্ছে 30 টাকা, 32 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের সুফল বাংলাতে 27 টাকায় বিক্রি হচ্ছে এবং লোকজন সেটা কিনছে। তো এটাই আমাদের উদ্দেশ্য, যাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে এবং লোকজন যাতে ন্যায্য মূল্যে দামটা পায়। এটা রায়না 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এসএইচজির মহিলারাই এটা বিক্রি করছে এবং ওনারাই লাভটা করবেন। এটাতে গ্রামের মানুষ যেমন কম পয়সায় আলু এইগুলো ইত্যাদি এরা কিনতে পারবেন এবং তাতে আমাদের সরকারি মূল্য বজায় থাকবে এবং আমাদের মহিলারা তাতে যেটুকু লাভ থাকবে ওরা লাভ করতে পারবে। ম্যাডাম, এই রায়না 2 নম্বর ব্লকে আরো তো অনেক হাট আছে, প্রত্যেক হাটে আমরা প্রথম কাই থেকে শুরু করলাম, এরপরে আস্তে আস্তে সব হাটেই বিক্রি হবে এবং আমরা যেটা দেখা গেছে যে বাজার থেকে এরা যেহেতু ডাইরেক্ট কোল্ড স্টোরেজের মালিকের থেকে নিচ্ছেন, বাজারের থেকে সবসময় দাম 3-4 টাকা কমে হবে। তো এটা আজকে পরীক্ষামূলকভাবে খুব ভালো সাড়া পাওয়া গেছে এবং আমাদের সব হাটই আগামী বেশ কদিন ধরে চলবে। দিদি, আজকে কোথায় এই সুফল মূল্যের যে সবজি বাজার কোথায় ক্যাম্প করা হয়েছে এবং কাদেরকে নিয়ে করা হয়েছে, কে কে উঠতে আছে? আমরা আজকে কাইতি বাজার রায়না 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কাইতি বাজার হাটে আমরা সুফল বাংলার পক্ষ থেকে আমাদের আলু কলেস্টোর মালিকদের সঙ্গে বসা হয়েছিল মিটিংয়ে। আমরা ন্যায্য মূল্যে যাতে বাজারে যে পাইকারি দাম যাচ্ছে তার থেকে আমরা 2-4 টাকা কম দামে আমরা আলু বিক্রি করছি। আমাদের যে সঙ্গের গোষ্ঠীর মেয়েরা আছে এসএইচজি গ্রুপে তারা করছে। তো এখানে আমি এসে দেখলাম যে খুব ভালো বিক্রিটা হচ্ছে। ওরা অলরেডি 2 বস্তা বিক্রি করেছে, আরও 2 বস্তা বিক্রি করছে। ভালো সারা মিলছে এখানকার এলাকার মানুষ, যাতে গরিব দুঃখী মানুষ কম পয়সা আলুটা কিনতে পারে। ভালো, তাছাড়া আমি নিজেও কিনলাম 12 কিলো, এখান থেকে এদের যাতে হয়, মানে ভালো একটা উদ্যোগ নিয়েছে। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আমাদের উপস্থিত ছিলেন রায়না 2 ভিডিও ম্যাডাম অনিশা যশ, উপস্থিত ছিলেন আমাদের স্টোরের প্রধান, আমাদের প্রধান আছে আইটিডিপি প্রধান, উপপ্রধান, প্রধান থেকে শুরু করে আমাদের সদস্যরা। এখন পেঁয়াজের দামটাও একটু বেশি, পেঁয়াজ কি দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হবে? এই মুহূর্তে আমি এটা বলতে পারবো না, চেষ্টা করে দেখতে হবে সেটা। সেটার জন্য মানুষ কিন্তু আজকে অলরেডি লাইন দিয়ে দিচ্ছে। আমরা যে 10 থেকে 12 খানা আলু এনেছিলাম তার মধ্যে ধরুন আর অল্প কিছুটা পড়ে রয়েছে। আজকে কে উদ্বোধন করলো এই হাটে? আমাদের হাটে এসেছিল আমাদের ভিডিও ম্যাডাম অনিশা যশ ম্যাডাম, পার্বতী ধারা মালিক, আর আমাদের কাইতি প্রধান ও কাকুলি পাত্র, উপপ্রধান শেখ নিজামুদ্দিন, আমার সহযোগিতা আইনুল থেকে আমরা এটা উদ্বোধন করলাম। আপনার নাম? আমার নাম শেখ নিজামুদ্দিন, কাইতি উপপ্রধান। ধন্যবাদ। দাদা,
খোলা মার্কেটে আলু প্রায় 35 টাকা কিলো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখানে ডাইরেক্ট দিচ্ছেন 27 টাকা করে কিলো। কতটা লস করে আপনাদেরকে দিতে হচ্ছে? না, এতে তো আমাদের কোনো লস নাই। আমাদের ক্লোস্টোর থেকে যে আলু বেরিয়ে আসছে তার যা মূল্য, সেই মূল্যের আলু যদি 35 টাকা বিক্রি করে, সেটা ফরিয়ারা দাম বাড়িয়ে করছে। আমাদেরকে যখন কাল মিটিং ডেকেছিলেন মাননীয় বিডিও ম্যাডাম এবং আমাদের মাধবদী থানার ওসি সাহেব ছিলেন, ওনারা আমাদের কাছে বলেন যে বাজারের এই অতিরিক্ত মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে আলু দেওয়ার জন্য বলে। আমরা তখন বলেছিলাম যে আমরা সরাসরি যেটা ন্যায্য মূল্য আছে সেই মূল্য দেবো, তাতে আপনারা 27 টাকা মার্কেটে বিক্রি করে আপনাদেরও লাভ থাকবে। সেই জন্য আমরা আলুটা ডাইরেক্ট সংঘকে দিয়েছি, সংঘ সেটা 27 টাকা কেজি বিক্রি করছে এবং ওনারা আরও আগামী দিনে 27 টাকা কেন আরও 1 টাকা যাতে কমে বিক্রি করতে পারে সেটা আমরা চেষ্টা করছি। এখনো পর্যন্ত কত আলু এই মূল্যে এদেরকে মানে কত পরিমাণ আলু দেবের বলে ঠিক করেছেন? আজকে তো আমাদের মানে সর্বমূল্যের স্টার্ট আজকে 1 লক্ষ্মী এবং আমাদের এই কাইতিহাট দুটো জায়গায় আলু বিক্রি চলছে। এরপরে সমস্ত সংঘ দিয়ে টোটাল আজকে কত আলু দিয়েছেন, কত বস্তা আলু দিয়েছেন আপনি? আজকে এখানে 5 বস্তা এবং 1 লক্ষ্মীতে 10 বস্তা, মোট 15 বস্তা আলু প্রথম দিন স্যাম্পল হিসেবে নিয়েছেন। এরপরে যেমন সেল হবে সেই মতো এদের সমপরিমাণ যোগান আমরা দিয়ে দেবো। যোগান দিতে আমাদের অসুবিধা নেই, তবে আমি আশা রাখি 27 টাকাটা আরও পরের হাটে হয়তো 1 টাকা কমবে, এটা আমার আশ্বাস। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম টুকুর আলী খান, পাসন্ডা এবং শ্রীনগর খানপুর স্টোরের মালিক। ধন্যবাদ। কাইতি থেকে তথাগত সরকারের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।